নমস্কার, কেমন আছো সবাই? আজকে চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য, নতুন একটা কেকের ভিডিও শেয়ার করার জন্য। তার আগে জানাই সকলকে হ্যাপি টিচার্স ডে। আজকে ছিল টিচার ডেতে আমার 3টে মতো কেকের অর্ডার, আর সেগুলোই বানাচ্ছিলাম। কিন্তু আর যে দুটো কেকের অর্ডার ছিল সেগুলো খুব তাড়াতাড়ি ডেলিভারি দেওয়ার কারণে আমি একটাও ভিডিও ক্লিপ নিতে পারিনি, কিন্তু ছবি তুলে রেখেছি। আর এই কেকটা যেহেতু 6 তারিখে ডেলিভারি দেওয়ার ছিল, সেই জন্য এটা আমি বিকেলবেলা বসে বসে খুব ধীরে সুস্থে কেকটা বানিয়েছি আর একটু একটু করে ভিডিও ক্লিপ তুলে রেখেছি তোমাদের সাথে। আজকের অর্ডারগুলো ছিল, সবকটা অর্ডারই ছিল ভ্যানিলা ফ্লেভারের কেকের অর্ডার। আর ইদানিং করে দেখছি যেন ভ্যানিলা ফ্লেভারের কেকের অর্ডারটা বড্ড বেশি আসছে। মানে অন্য অন্য ফ্লেভারও আসছে, কিন্তু ভ্যানিলাটা যেন একটু বেশি আসছে। আজ সব কেকগুলো আমি একই ডিজাইনের করেছি, শুধু একটু বোঝার জন্য কোনোটা সমান করেছি, কোনটা স্ক্র্যাচ করে দিয়েছি। যেহেতু সব কেকগুলো একই ফ্লেভারের ছিল আর সবকটা 1 পাউন্ডেরই ছিল, সেই জন্য অসুবিধা হয়নি। সবকটাই ভ্যানিলা ছিল আর সবকটাই 1 পাউন্ডেরই ছিল বলে আমি আর অন্য কোনো কালার করিনি। অন্য কোনো কালার করলে আমারই একটু খাটনিটা বেশি হতো। জাস্ট আমি একটু খাটনিটা কমানোর জন্য একটু শর্টকাটে সবগুলো এক ডিজাইন বানিয়ে দিয়েছি। কথায় আছে না, তাড়াহুড়োর কাজ সবসময় শয়তানের হয়। আমার মতো তোমরা প্লিজ কেউ এরকম তাড়াহুড়ো করে কাজ করতে যেও না, তাহলে সবসময় একটু গড়বড় হবে। সকালে যে কেকগুলো বানিয়েছি তার মধ্যে তো আমি শুধু ভুলে যাচ্ছিলাম কোনটার পরে কোনটা দিতে হবে, এটাই ভুলে যাচ্ছিলাম। আবার কোনটাতে মিস্টেক করে ফেলেছিলাম, আবার সেটা নতুন করে আবার করেছি। তো তাড়াহুড়ো করে করতে গেলে সবসময় এমনটাই হয়। আর একবার ক্যামেরা করতে করতে কাজ করলে তো আমি খুব ভুলে যাই যে কোনটার পরে কোন জিনিসটা ঠিক দিতে হয়। ওই জন্য আমি ক্যামেরাটা খুব একটা অন করি না যখন আমি কেক করি। আর সবথেকে বড় ভুল আমার একটা হয়, যেটা হচ্ছে ভাবি যে ক্যামেরা করছি না, কিন্তু কেকটার আমি একটা করে ছবি তুলে রাখবো যাতে আমার পেজে আমি আপলোড করতে পারি। কিন্তু সেই পরে দেখা যায় কি, আমি কাস্টমারকে দিয়ে দেওয়ার পরে আমার ছবি তোলার কথা মনে পড়ে। মনে হয় যে এই যা, ওই কেকটার আমার ছবি তোলা হয়নি। কিন্তু সেটা আর ভেবেও বা কি, কাস্টমারকে দিয়ে দেওয়ার পরে তো আমি সেটার রিটার্ন নিয়ে বলতে পারি না যে তুমি আমাকে কেকটা দাও, আমি একটা ছবি তুলে তারপরে দিচ্ছি তোমাকে। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু কেকটা আমি পুরো রেডি করে নিয়েছি। এখন আমি কেকটা 3টে স্লাইস করে কেটে নিয়েছি, তারপর আমি কেকটা পুরো রেডি করে রেখেছি। আর যেহেতু টিচার্স ডে কেকের অর্ডার, সেজন্য আমি কেকটা একটু সিম্পলের মধ্যেই রাখলাম। দেখো, সিম্পলের মধ্যেই যেন কেকটা অনেকটাই সুন্দর লাগছে। তোমরা আরও নতুন নতুন কেকের ভিডিও দেখার জন্য পেজটিকে অবশ্যই ফলো করে রাখো।